অবশেষে অব্যাহতি দেওয়া হলো এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমকে। এর আগে টানা এক সপ্তাহ ধরে তার পদত্যাগের দাবিতে আন্দোলন করেছিল আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, ওই চেয়ারম্যানের অপকৌশলে হয়রানির শিকার হয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তার রোষ থেকে মুক্তি পায়নি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ বিভিন্ন প্রতিষ্ঠান, এমনকি জিম্মি করে রেখেছিলেন এনবিআর সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের। সকালেও আন্দোলনকারীরা তার অপসারণে আন্দোলন করেছিলেন। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান সহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার 10 জন সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে এক সপ্তাহ ধরে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ রহমাতুল মুনিমের পদত্যাগের দাবিতে তোলপাড় ছিল এনবিআর কার্যালয়। তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, পাচার ও লুটপাটে সহায়তা সহ বিভিন্ন অভিযোগে আন্দোলন করে কর্মকর্তা, কর্মচারীরা সহ সাধারণ ছাত্ররা। তার সময়কালে আমরা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারী সবাই বৈষম্যের শিকার। সে ইচ্ছাকৃতভাবে অর্থলোভীভাবে তারা আমাদেরকে ঢাকার বাইরে পোস্টিং দিয়েছে। এই যেসব অনিয়ম দুর্নীতি চলতেছে এগুলো বন্ধ করতে চাই। তো আমরা চাচ্ছি যে আমাদের ব্লক পোস্ট আছে, ব্লক পোস্টগুলো যাতে ছুটায় দেয়। তার বিরুদ্ধে অনেক মনে করেন আছে অভিযোগ আছে, অনেক মনে করেন আছে আপনার হচ্ছে বিভিন্ন অসৎ পন্থায় বা দুর্নীতির অভিযোগ আছে। আমরা চাই না এই বাংলাদেশের ছাত্র সমাজ, আমরা চাই না যে এই বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে। তাদের অভিযোগ, এনবিআর চেয়ারম্যানের রোষানলে পড়ে হয়রানি হয়েছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, এমনকি কূটকৌশল অবলম্বন করে হয়রানি করেছেন ডক্টর ইউনূসকেও। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব ওনার মতো লোকেরে 652 কোটি টাকা দিয়া হয়রানি করাইছে এই মুখোশধারী শয়তান মোমেন সাহেব। আয়কর বিভাগের এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রত্যেকটা দপ্তরে বিক্ষোভে উত্তাল। আয়কর ডিপার্টমেন্ট থেকে মানে এনবিআর ক্যাডার থেকে চেয়ারম্যান নিযুক্ত হোক, এটা আমরা চাই এবং কর্মচারীদের প্রাণের দাবি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান থেকে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করায় সন্তোষ জানিয়েছেন আন্দোলনকারীরা। এখন তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। তার বিচারে আনতে হবে, এইটা মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আহ্বান। তার দোষর সহ আমাদের বিচারে আওতায় আনতে হবে এবং বৈষম্যের শিকার যারা আমাদের উপরে অত্যাচার নির্যাতন করেছেন তাদেরকে বিচারের আওতায় আনা হোক। আজকে এই আন্দোলন দমন করে দেওয়ার জন্য আমাদেরকে চিটিয়াং, খুলনা, রাজশাহী গণবদলি করে দিয়েছে। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।